ব্যাক টু মাই চ্যানেল রিস্টোর। খুব শর্ট একটা ভিডিও হতে চলেছে, বাট খুব ইন্টারেস্টিং। আর খুব আমি আবারও হাজমোলা খাচ্ছি, না মানে হজমি গুলি আনারদানা, সরি। যাচ্ছি, বেরোচ্ছি আমি, মা, বাবা, যাবো একটু গড়িয়াহাট সাইডে, ওই সাইড। আর ওদিক থেকে আসবে হচ্ছে পালিত কাকু আর ওপি কাকিমা। যারা আমার ব্লগ দেখো তারা জানবে পালিত কাকু হচ্ছে বাবার বেস্ট ফ্রেন্ড। সো ওরা ওদের ওখানে একটু এই সাইডে কাজে এসেছিলো, তো বললো একটু সবাই মিলে দেখা করবো, আড্ডাও মারবো। বাট একটু লেট হয়ে গেছে, সো দেখা যাক কতটা কি হয় না হয়। তো বেশ মজাদার গেট টুগেদার। দিদি অ্যাজ ইউজুয়াল অফিসে ছিল, আর আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছিলাম, সেই জন্যই লাস্ট মোমেন্টে ওদের প্ল্যানে আমি যোগদান করতে পারলাম। যদিও পাইত কাকু বারবার বলেছিল আমাকে যেতে, তো যাই হোক আমরা মোটামুটি বেরিয়েই গেছি। দেখতে পাচ্ছ গড়িয়াহাট সাইডেই যাব বললাম, এবং বলতে বলতে নেমেও গেছি। এবং লক্ষ্য করলাম যে আমরা আজকে ম্যাক্সিমাম লোকই পিঙ্ক কালারের জামা কাপড় পরেছি। তো যাই হোক আমরা একটু এগিয়ে যাচ্ছি, ওদেরকে মানে ওরা একটু অন্যদিকে দাঁড়িয়েছে, তো তাদের সাথে মিট করে দেন আর কি যাবো আমাদের জায়গায়। কতটা হেঁটে হেঁটে এলাম, কখন থেকে তুই বলছিস আমরা রেডি হয়ে আছি। আরে আমরা তো নেমে যেতাম। ফাইনালি হাঁটতে হাঁটতে ওদের সাথে দেখা হলো। আর যেই না দেখা হয়েছে, যে যার বন্ধুর সাথে দেখতেই পাচ্ছ গল্প করতে করতে হাত ধরাধরি করে আর কি এগিয়ে যাচ্ছে। এদিকে যে আমি একা পড়ে গেছি সেদিকে কারোর কোনো হুঁশই নেই। অবশ্য আমি বেশ এনজয় করছিলাম পেছন থেকে, কি সুন্দর মায়েরা মায়েরা বাবারা বাবারা গল্প করছিল। আমরা এগোচ্ছিলাম যে রেস্টুরেন্টে আমরা খাবো ভেবেছিলাম, ও বাবা সে বাবাদের আর তর সইল না। রাস্তার একটা চায়ের দোকানেই দাঁড়িয়ে তারা চা খেতে লাগলো আর বললো তোরা এগোতে লাগ। আর অ্যাজ ইউজুয়াল গড়িয়াহাটের মোড়ে যখন এগোচ্ছি, এত সুন্দর জামা কাপড়, কালারফুল জিনিসপত্র, তো স্বাভাবিকভাবেই চোখ ফেরাতে পারছিলাম না। তো বলতে বলতে আমরা এসে গেছি। আমরা এসেছিলাম গড়িয়াহাটের বাউমিয়ান রেস্টুরেন্টে। খুব ছোট স্পেস ছিল, কিন্তু মাঝখানে খুব ইনস্টা ভাইরাল হওয়ার জন্য ইচ্ছে ছিল এখানে আসার, তো সেই জন্য এসেছিলাম। কিন্তু এসে দেখলাম জায়গাটা বেশ ছোট, আর পরিষেবার লোকেরও একটু অভাবই মানে মনে হলো আর কি। কিন্তু অল ওভার রেটিং আমি খারাপ দেবো না, কারণ জায়গাটা খুব সুন্দর করে সাজানো, আর অল ওভার খাবারের টেস্টও খুবই ভালো ছিল। তোমরাও দেখো কি সুন্দর মিষ্টি করে সাজানো জায়গাটা, ভীষণ ইনস্টা ফ্রেন্ডলি একদম। তোমরা খুব ভালোভাবে ছবি তুলতে পারবে, এনজয় করতে পারবে, এরকম একটা স্পেস। এ দেখো কাকিমাও পিঙ্ক পরেছে। ওইদিকে বন্ধুরা গল্প করছিল, আর আমি একটু একটু ওদের গ্লিমস নিচ্ছিলাম। পাশাপাশি আমি বেশ চুপচাপ ছিলাম, কারণ আমি পুরো ব্যাপারটা অবজার্ভ করছিলাম, এনজয় করছিলাম যে স্বাভাবিকভাবেই এত বছর পরও সেই যে বন্ধুত্ব, অটুট বন্ধন, সেইটা যে ওরা এখনও মানে কন্টিনিউ করছে আজকালকার যুগে, তো সেটা দেখতে এবং ফিল করতে সত্যিই খুব ভালো লাগে। আর স্পেশালি এরম একটা সাজানো গোছানো জায়গায় বসে এরম একটা লাইভ আর কি দেখতে ফ্রেন্ডশিপটা সত্যি খুব ভালো লাগে। আমরা এখানে তিনটে মেয়ে বসেছি, মানে মরি লাগার এদিকে, আর এইখানে অন্ধকার লাগছে, এই যে তিনজন ইলিশ মাছ না কাতলা মাছ না ভেটকি মাছ লাগছে। আও দেখো চুপি চুপি করে ভিডিও তুলে নিচ্ছে। এবার এগুলো সব ছাড়ো। তুমি তো দেখে বাহ বাহ। না জায়গাটা ছোটর মধ্যে বেশ সাজানো। কিরম পড়াচ্ছে? নানান গল্প করতে করতে ফাইনালি আমরা যা যা সব খাবার অর্ডার করেছিলাম তা এক এক করে আসতে শুরু করলো। আর কারোরই আর কি জিভের জল ধরে রাখা যাচ্ছিল না, তো আমরা সবাই মিলে আড্ডা দিতে দিতে সেগুলোই সেই সুস্বাদু গরম গরম খাবারগুলো সত্যি এনজয় করছিলাম। আর মানে আড্ডা, গল্প, সাথে এরকম গরম গরম খাবার, মানে তার সাথে এসিও যদিও চলছিল, সব মিলে পুরো ব্যাপারটা একদম পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো।
খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা বাইরে এসে একটু ছবি তুললাম, আর এই দুই বন্ধুর মানে বেস্ট ফ্রেন্ড যুগলের ছবি না তুললে তো পুরো মিস। ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বেরোচ্ছি কারণ কাকুরা অনেকটা দূর বাড়ি যাবে। তো ছোট্ট মেয়েটা খাওয়া দাওয়া সব মিলিয়ে ভালোই কাটলো বেশ। আগেই বলেছিলাম যে ছোট্ট হবে ব্লগটা, বাট বেশ ভালো লাগবে। সো এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ছোট জায়গা, বাট খাবারগুলো টেস্টি। এখন চলে যাচ্ছে, রঞ্জন কাকু গাড়ি নিয়ে এদিকে আসছে। সো সবাই উঠবো, কারণ এখানে তো রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়ানো যাবে না। তাই কাকিমা, মা, অ্যাকচুয়ালি আমাদের সবাই পিঙ্ক পিঙ্ক, শুধু কাকু বাদে বাকি সবাই পিঙ্ক রিলেটেড, মানে পিঙ্ক কালার আছে জামা এরকমভাবে পরেছি। আর এই সাইডে অনেকটা রাতও হয়ে গেছে বলে গড়িয়াটের দোকানগুলোও বন্ধ হচ্ছে। সো এই যে এখন দাঁড়াবো, রঞ্জনবাবু গাড়ি ঘুরিয়ে আনলে দেন আমরা গাড়িতে উঠবো। এখন সবাই দাঁড়িয়ে আছে, রঞ্জনবাবু এখন গাড়ি নিয়ে আসেনি, মনে হয় সিগনালে দাঁড়িয়ে আছে বা কিছু। দেখো বললাম না সবাই পিঙ্ক পিঙ্ক, শুধু কাকু একমাত্র হলুদ। রঞ্জনবাবুকে ফোন করে জিজ্ঞাসা করছে গাড়ি পেয়েছে বা আসছো কিনা, কতদূর কি আপডেট জিজ্ঞাসা করছে। এখন 9:45 মতো বাজে, আর গড়িয়াহাট পুরো শুনশান হয়ে গেছে, বেশ শুনশানই হয়ে গেছে। তারপর ফাইনালি রঞ্জন কাকু গাড়ি নিয়ে আসতেই আমরা সবাই ঝটপট করে উঠে পড়লাম। ওরা যাবে তো হাওড়া, ওরা যাবে হুগলিতে, সরি। সো আমরা একটু এগিয়ে গিয়ে নেমে যাব, দেন ওরা আর কি ওদের বাড়ির দিকে চলে যাবে। গাড়ি লক করে দিয়েছি, সেন্টার লক লাগিয়ে দিয়েছি, এদের আর নামাবো না, একবার চলো দিয়ে মোগরা ছাড়া আর খুলবে না। একবারে মোগরা ছাড়া আর খুলবে না। টাটা। এই গাড়ি দাঁড়িয়ে গেছে, যাও যাও, টাটা টাটা টাটা, গাড়ি দাঁড়িয়ে গেছে, যাও যাও। এবার যে যার বাড়ির পথে। আর এই ফুলের দোকানটা আমার পাড়ায় নতুন করেছে, এত কালারফুল লাগছে, ভীষণ মানে চোখ কাটছে আর কি, চোখের নজর, এত সুন্দর। তো যাই হোক, এবার ঘরে ঢুকে যাই। সো ফাইনালি বেশ ফ্রেশ মেমোরি নিয়ে বাড়িতে এলাম। বেশি বাজে না, 9:10-এর মধ্যেই ঢুকে গেছি আর কি। বাট আমি শরীরটা যেহেতু একটু খারাপ, তো মাথাটা টিপটিপ করছে, বাট এটা খুব সুন্দর একটা ইভিনিং কাটালাম। আরও টাইম পেলে আরও ভালোভাবে আর কি গল্প আড্ডা হতো, বাট ওদেরকে অনেকটা দূরেই ফিরতে হবে। সো এখানেই ভিডিওটা এন্ড করবো। যার আগে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাকে আমার চ্যানেলকে রিস্টোরকে ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ টু। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। জানি খুব ভিডিও আসতে লেট হচ্ছে, কাজের প্রেশার চলছে। সো তার মধ্যে যতটা পারছি টাইম বের করে তোমাদের সাথে সুন্দর টাইমগুলো শেয়ার করার চেষ্টা করছি। সো এনিওয়েজ, টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।